নমস্কার, নিউ ক্লাসরুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমরা জাতীয় শিক্ষানীতি 1986 বা এনপিই 1986 এই চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ ও এসিকিউ টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব। বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর, ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি রচিত হয় কত খ্রিস্টাব্দে? 1986 খ্রিস্টাব্দে 17 জুলাই, 1968 খ্রিস্টাব্দে 17 জুলাই, 1990 খ্রিস্টাব্দে 17 জুলাই। সঠিক উত্তর 1968 খ্রিস্টাব্দে 17 জুলাই। 2 নম্বর, বয়স্ক শিক্ষার ক্ষেত্রে বয়স সীমা হবে 18 বছরের ঊর্ধ্বে, 18 থেকে 25 বছরের মধ্যে, 15 থেকে 35 বছরের মধ্যে। সঠিক উত্তর 15 থেকে 35 বছরের মধ্যে। 3 নম্বর, কী নামে জাতীয় শিক্ষানীতি পার্লামেন্টে প্রথম উপস্থাপন করা হয়? চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ, ন্যাশনাল এডুকেশন পলিসি, রামমূর্তি কমিটি। সঠিক উত্তর চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। 4 নম্বর, কোন জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয়ের সুপারিশ করা হয়? কোঠারি কমিশন, 1986 সালে জাতীয় শিক্ষানীতি, রাধাকৃষ্ণান কমিশন। সঠিক উত্তর 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে। 5 নম্বর, জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় 1986 সালের 19 আগস্ট, 21 এপ্রিল, 17 জুন। সঠিক উত্তর 21 এপ্রিল। 6 নম্বর, 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে মোট কটি ধারা অধ্যায় ছিল? 11টি, 12টি, 10টি। সঠিক উত্তর 12টি। 7 নম্বর, এনপিই 1986 প্রস্তাবনা অনুযায়ী সমগ্র দেশে সাধারণ শিক্ষার কাঠামো কেমন হবে? 10+2+3, 10+3+2, 5+3+4। সঠিক উত্তর 10+2+3। 8 নম্বর, এনপিই 1986 কোন অংশে শিক্ষার উপাদান ও ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে? দ্বিতীয় অংশে, তৃতীয় অংশে, চতুর্থ অংশে। সঠিক উত্তর দ্বিতীয় অংশে। 9 নম্বর, এনপিই 1986 কোন অংশে বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন নিয়ে আলোচনা করা হয়েছে? পঞ্চম অংশে, দ্বিতীয় অংশে, চতুর্থ অংশে। সঠিক উত্তর পঞ্চম অংশে। 10 নম্বর, এনপিই 1986 কোন অংশে শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাসের কথা উল্লেখ করা হয়েছে? অষ্টম অংশে, দ্বিতীয় অংশে, চতুর্থ অংশে। সঠিক উত্তর অষ্টম অংশে। 11 নম্বর, জাতীয় শিক্ষানীতি 1986 প্রথম ও শেষ অধ্যায়ে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? ভূমিকা ও ভবিষ্যৎ। 12 নম্বর, জাতীয় শিক্ষানীতি 1986 প্রথম অধ্যায় ভূমিকাতে বিশেষজ্ঞরা কিসের কথা উল্লেখ করেছেন? শিক্ষার নীতি নির্ধারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। 13 নম্বর, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ নামে প্রস্তাবনাটি পত্রটি কবে প্রকাশিত হয়? 1985 খ্রিস্টাব্দের 19 আগস্ট। 14 নম্বর, 1986 সালে জাতীয় শিক্ষানীতি কী নামে প্রকাশিত হয়? চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। 15 নম্বর, 1986 সালে জাতীয় শিক্ষানীতির উদ্যোক্তা কে? তৎকালীন স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। 16 নম্বর, জাতীয় শিক্ষানীতি 1986 ষষ্ঠ ও সপ্তম অংশে কিসের কথা উল্লেখ করা হয়েছে? কারিগরি ও ব্যবস্থাপনা শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার সক্রিয়করণ।
17 নম্বর, জাতীয় শিক্ষানীতি 1986 তৃতীয় ও চতুর্থ অংশে কিসের কথা উল্লেখ করা হয়েছে? তৃতীয় অংশে উল্লেখ করা হয়েছে জাতীয় শিক্ষা ব্যবস্থা ও চতুর্থ অংশে উল্লেখ করা হয়েছে সাম্যের জন্য শিক্ষা। 18 নম্বর, জাতীয় শিক্ষানীতি 1986 দশম অংশে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? শিক্ষা ব্যবস্থাপনা। 19 নম্বর, ইউজিসি এর পুরো নাম কি? ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। এআইসিটিই এর পুরো নাম কি? অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। 21 নম্বর, এনসিইআরটি এর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 22 নম্বর, আইসিএআর এর পুরো নাম কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। 23 নম্বর, এনআইইপিএ এর পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। 24 নম্বর, জাতীয় শিক্ষানীতি 1986 জাতীয় স্তরের শিক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্বে থাকে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ বা সিএবিই। 25 নম্বর, রাজ্য স্তরের শিক্ষা ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্বে থাকে রাজ্য শিক্ষা উপদেষ্টা পর্ষদ বা এসএবিই। 26 নম্বর, কোন কমিশনে অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা প্রথম উল্লেখ করা হয়? জাতীয় শিক্ষানীতি 1986-তে। 27 নম্বর, অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রধান উদ্দেশ্য কি? প্রাথমিক শিক্ষার উন্নয়ন ঘটানো। 28 নম্বর, নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? পেস সিটিং বিদ্যালয়। 29 নম্বর, ইসিসিই এর পুরো নাম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। 30 নম্বর, আইসিডিএস এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। 31 নম্বর, সিএবিই এর পুরো নাম কি? সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। 32 নম্বর, ডিআইইটি এর পুরো নাম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। 33 নম্বর, আইজিএনওইউ ইগনু এর পুরো নাম কি? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। 34 নম্বর, এমএলএল এর পুরো নাম কি? মিনিমাম লেভেল অফ লার্নিং। 35 নম্বর, পিটিটিআই এর পুরো নাম কি? প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। 36 নম্বর, সিএবিই এর ভূমিকা কি? জাতীয় স্তরে মানব সম্পদ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে সমন্বয় সাধন করা। 37 নম্বর, ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস কেন প্রতিষ্ঠা করা হয়? শিক্ষার উপযুক্ত পরিচালন কাঠামো গড়ে তোলার জন্য। 38 নম্বর, 1986 সালে জাতীয় শিক্ষানীতি মূল্যায়নের জন্য কয়টি কমিটি গঠন করা হয় এবং কি কি? 2টি কমিটি গঠন করা হয়, রামমূর্তি কমিটি ও জনার্দন রেড্ডি কমিটি। 39 নম্বর, রামমূর্তি কমিটিটি কত সালে গঠিত হয়? 1990 সালে। 40 নম্বর, জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? 1992 সালে। 41 নম্বর, জাতীয় শিক্ষানীতি এর সংশোধিত রূপ প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1992 খ্রিস্টাব্দে। 42 নম্বর, সংবিধানের কততম সংশোধনী ধারায় বিদ্যালয় শিক্ষাকে পঞ্চায়েতি রাজের নিয়ন্ত্রণে আনা হয়? সংবিধানের 73তম ও 74তম সংশোধনীর মাধ্যমে। 43 নম্বর, প্রোগ্রাম অফ অ্যাকশন কর্মসূচি গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? 1992 খ্রিস্টাব্দে। 44 নম্বর, জাতীয় শিক্ষানীতি 1986 মূল উদ্দেশ্য কী ছিল? শিক্ষাক্ষেত্রে অসাম্য দূর করা।
৪৫ নম্বর, সাম্যের জন্য শিক্ষা কথার অর্থ কী? জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ নির্বিশেষে শিক্ষাক্ষেত্রে সকলের জন্য সমান অধিকার। ৪৬ নম্বর, ন্যাশনাল টেস্টিং সার্ভিস কেন গঠন করা হয়? পরীক্ষা ব্যবস্থার সংস্কার সাধনের জন্য। ৪৭ নম্বর, NCTE এর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ৪৮ নম্বর, NCTE এর কাজ কি? সারা দেশে শিক্ষণ প্রতিষ্ঠানগুলির ওপর নজর রাখা ও শিক্ষণ ব্যবস্থার মানের উন্নয়ন ঘটানো। এছাড়াও শিক্ষণ প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষামূলক কাজের মধ্যে যোগসূত্র স্থাপন করা। SCERT এর পুরো নাম কি? স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। SABE এর পুরো নাম কি? স্টেট অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। NSS এর পুরো নাম কি? ন্যাশনাল সোশ্যাল সার্ভিস। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।